10 থেকে শুরু করে 11 থেকে হ্যাঁ 11 থেকে আবৃত্তি ছিল 11 মানে 10টা রাখতে হবে। হ্যাঁ 10 আজ 11 এখন প্রথম থেকে করলে আবার সময় সময় 10টা করে ভাগ করতে হবে। ॐ भद्रं नो अपिवातयामनः ॐ शान्ति 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 नमः श्रीशङ्करानन्द गुरुपादाम्बुजन्मने सविलासमहामोह ग्रासैककर्मणे। 11 থেকে শুরু প্রাতঃকালীন সত্রে আমাদের আলোচ্য বিষয় বিদ্যারণ্য স্বামীকৃত বেদান্তের গ্রন্থ পঞ্চদশী। তার মধ্যে আমরা একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করছি। এই অধ্যায়ের নাম ব্রহ্মানন্দে যোগানন্দ। আমরা আজকে 11 নম্বর শ্লোক থেকে সমবেতভাবে পাঠ করব। 11 নম্বর শ্লোক। আনন্দাস্ত্রিবিধো ব্রহ্মা আনন্দস্ত্রিবিধো ব্রহ্মা নন্দ বিদ্যা সুখং তথা আনন্দ বিদ্যা সুখং ব্রহ্মলক্ষণম অন্ন প্রাণ মনো বুদ্ধিস্ত্যক্ত্বা নন্দং বিজগ্গিবা অন্ন প্রাণ মনো বুদ্ধিস্তত্তানন্দং বিজয়তা আনন্দাদেব ভূতানি জায়ন্তে তেন জীবনা আনন্দাদেব ভূতানি জায়ন্তে তেন জীবনম তেষাং লয়স্য তত্রাতো ব্রহ্মানন্দো ন সংশয়ঃ তেষাং লয়স্য তত্রাতো ব্রহ্মানন্দো ন সংশয়ঃ ভূতোৎপত্তে পুরা ভূমা ত্রিপুটি দ্বৈতবর্জনা ভূতোৎপত্তে পুরা ভূমা ত্রিপুটি দ্বৈতবর্জনা জ্ঞাতি জ্ঞান জ্ঞেয়রূপা ত্রিপুটি প্রলয়েহীন। জ্ঞাত্রি জ্ঞান জ্ঞেয়রূপা ত্রিপুটি প্রলয়েহীন এই অবধি হয়েছে। আজ 15। বিজ্ঞানময় উৎপন্ন জ্ঞাতা জ্ঞানং মনোময় বিজ্ঞানময় উৎপন্ন জ্ঞাতা জ্ঞানম মনোময় জ্ঞেয় শব্দদ্বয় নৈতত্রয়মুৎপত্তিতঃ পুরা জ্ঞেয়া শব্দাদയോ নৈতত্রয়মুৎপত্তিতঃ পুরা বিজ্ঞানময় উৎপন্ন জ্ঞাতা জ্ঞানং মনোময় বিজ্ঞানময় উৎপন্ন জ্ঞাতা জ্ঞানম মনোময় জ্ঞেয় শব্দদ্বয় নৈতত্রয়মুৎপত্তিতঃ পুরা জ্ঞেয়া শব্দাদയോ নৈতত্রয়মুৎপত্তিতঃ পুরা এর আগে দেখানো হয়েছিল যে পুত্র ভৃগু তার পিতা বরুণের কাছে গিয়েছেন এবং সেখানে ব্রহ্মের লক্ষণ জানতে চেয়েছেন, ব্রহ্মের স্বরূপ জানতে চেয়েছেন। তখন তিনি একটা বাক্য বলেছিলেন, যত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তি যৎ প্রয়ান্তি অবিসং বিশন্তি তৎ বিজিজ্ঞাসস্য তৎ ব্রহ্মইতি। এটা বলেছিলেন। এটা তৈত্তরীয় উপনিষদের মন্ত্র। তৈত্তরীয় উপনিষদের 3য় অধ্যায়, যার নাম ভৃগুবল্লী। যে উপাদান থেকে ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্ত প্রাণী সকল উৎপন্ন হয়, এটা অর্থাৎ, এবং যার দ্বারা প্রাণীগণ প্রাণ ধারণ করে,
বৃদ্ধি পায়, বিনাশকালে যার মধ্যে লয় হয়, সেই ব্রহ্মের বিচার করো, তিনিই ব্রহ্ম। এরকম প্রথম বাক্য বলেছিলেন বরুণ। এটা আছে আমাদের তৈত্তিরীয় উপনিষদের ভৃগুবল্লীতে, তৃতীয় অধ্যায়। এটা বলার পরে তিনি অন্যকেই ব্রহ্ম বলে মনে করলেন। একটু এদিকে আসুন। অন্যকে ব্রহ্ম বলে মনে করলেন, সেটা কি তার পিতাকে বললেন যে অন্যই ব্রহ্ম। পিতা বললেন তুমি আবার তপস্যা করো, মানে বিচার করো আরো, ইন্দ্রিয়ের সংযম, মনের সংযম এবং বিচার। তিনি সেগুলি করলেন। তারপরে তিনি মনকে ব্রহ্ম বলে বুঝলেন। তখন পিতা আবার বললেন যে আবার তপস্যা করে তাকে জানো, মানে তোমার বিচার এখনো পূর্ণ হয়নি। সে আবার তপস্যা করলো, মানে বিচার করলো। তারপরে প্রাণকে ব্রহ্ম বলে মনে করলেন। সেই নিয়ে তিনি গেলেন পিতার কাছে, মানে বারবার পিতার কাছ থেকে ফিরে আসছে। প্রথমে অন্নকে, তারপরে প্রাণকে। পিতা বললেন আবার তপস্যা করো। তিনি আবার তপস্যা করলেন, মানে বিচার করলেন। তাতে তিনি বুঝলেন মনেই হচ্ছে ব্রহ্ম, মানে প্রাণময় কোষ। এটা অফ করে রাখো। মনেই ব্রহ্ম। এইভাবে তিনি পিতার কাছে আবার গেলেন। পিতা বললেন আবার তপস্যা করো, মানে বিচার করো। বিচার করার পরে তিনি জানলেন যে বিজ্ঞানই ব্রহ্ম, মানে বিজ্ঞানময় কোষ। সেটা কি বললেন, বলে আবার তপস্যা করো, আবার বিচার করো। তারপর তার যে অনুভূতি সেটা বলছেন যে আনন্দাৎ এব খলু ইমানি ভূতানি জায়ন্তে যে ন জাতানি জীবন্তি। এটা ভিগুরই বলেন। ভিগু এটা বিচারপূর্বক বুঝতে পারবে। আনন্দে ন জাতানি জীবন্তি আনন্দম প্রয়ন্তি অভিসং বিশন্তি। এইটা হলো ভার্গবী বারুণী বিদ্যা। এরপর আর তপস্যা করতে বলেন, মানে এইটাতে সিদ্ধান্তে তিনি পৌঁছে গিয়েছেন। এইভাবে আনন্দকে ব্রহ্ম বলে জানলেন। এখন এই যে আনন্দ, সেটা ব্রহ্মের লক্ষণ, আনন্দময় কোষ। আনন্দাদেব ভূতানি জায়ন্তে তেন জীবনম, যেটা ওনার অনুভব বাক্য তার ভৃগু। আনন্দাৎ খলু ইমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তি যৎ প্রয়ন্তি অভিসং বিশন্তি। সেটাই এখানে গ্রন্থকার বিদ্যারণ্য স্বামী বা ভারত তীর্থ তিনি অর্থত সেই মন্ত্রটি বললেন যে আনন্দাদেব ভূতানি জায়ন্তে তেন জীবনম, তার দ্বারাই জীবিত থাকে প্রাণী। তেষাং লয়শ্চ, আর সেই আনন্দেই প্রাণীগণ লয়প্রাপ্ত হয়। তত্র অত ব্রহ্মানন্দ ন সংশয়। এইভাবে এই আনন্দ হচ্ছে ব্রহ্ম, এই বিষয়ে কোনো সংশয় নাই। তারপরে বলেছিলেন এই যে ব্রহ্ম, তার এক নাম হলো ভূমা। কেননা ছান্দোগ্য উপনিষদে রয়েছে যে যো বৈ ভূমা তৎ সুখম নাল্পে সুখম অস্তি। ছান্দোগ্য উপনিষদের সপ্তম অধ্যায়ের 24 নম্বর খণ্ড, 23। সেখানে বলা হয়েছিল ছান্দোগ্য উপনিষদে যে যো বৈ ভূমা তৎ সুখম, এটা খুব প্রসিদ্ধ মন্ত্র। যো বৈ ভূমা তৎ সুখম নাল্পে সুখম অস্তি। ভূমৈব সুখম ভূমাতু এব বিজিজ্ঞাসিতব্য
ইতি ভূমানাং ভগবো বিজিজ্ঞাস ইতি। অর্থাৎ যা ভূমা তাই সুখ। ভূমা মানে যেটা পরিপূর্ণ, সর্বাপেক্ষা বৃহৎ, এবং যাকে জানলে সাধকও বৃহৎ হয়ে যায়। এবং ভূমা শব্দের একটি অর্থ হল পূর্ণ, এবং যার মধ্যে কোনো প্রকার ভেদ নেই। ওই দেশের দ্বারা তিনি পরিচ্ছিন্ন নন, কালের দ্বারা পরিচ্ছিন্ন নন, বস্তুর দ্বারা পরিচ্ছিন্ন নন। সেই ভূমাই হল সুখস্বরূপ, মানে আনন্দস্বরূপ। ভূমাই হল সুখ, তৎ সুখম নাল্পে সুখম অস্তি। অল্প বস্তুতে সুখ নেই। অল্প বস্তু মানে যেটা পরিচ্ছিন্ন, যেটা সীমিত, একটা অসীম অনন্ত, আর একটা সসীম, যার মধ্যে ওই দ্বারা অবচ্ছিন্ন, সেগুলিকে বলা হচ্ছে অল্প বস্তু বা অনিত্য বস্তু বা অনাত্মা। সে অনাত্মা বস্তু পেয়ে কোনো সুখ নাই। এই জন্য তুমি ভূমাকে জানার ইচ্ছা করো। ভূমা তু এব বিজিজ্ঞাসিতব্য। এই ভূমার বিষয়ে তোমাকে জানতে ইচ্ছা করতে হবে, মানে ভূমা বিষয়ে বিচার করতে হবে। তখন ভিক্ষু বললেন যে পিতাকে, যে আমি সেই ভূমা, সেই ভগবান, আমি ভূমাকে জানতে চাই, ভূমাকে জানার জন্য ইচ্ছা করছি, মানে ভূমার বিষয়ে আপনি বলুন। সেই ভূমার বিষয়ে বলতে গিয়ে ওই সপ্তম অধ্যায়ে পরের খণ্ডে বলা হয়েছে, যত্র নান্যৎ পশ্যতি নান্যৎ শৃণোতি নান্যৎ বিজানাতি স ভূমা। অথ যত্র অন্যৎ পশ্যতি অন্যৎ শৃণোতি অন্যৎ বিজানাতি তদ অল্প। ভূমা কাকে বলে আর অল্প কাকে বলে, সেটা মন্ত্রে উপনিষদেই বলে দিচ্ছেন। যে তত্ত্বে, যত্র মানে যেখানে, বা যে তত্ত্বে বা যে ভূমাতে ন অন্য শৃণোতি, অন্য কিছুকে সে শ্রবণ করে না, ন অন্যৎ পশ্যতি, অন্য কিছুকে দেখে না, অন্যৎ ন শৃণোতি, অন্য কিছু শ্রবণ করে না, মানে অন্য থাকলে তবে তো তাকে দেখবে বা তৎবিষয়ে শ্রবণ করবে। আর ন অন্যৎ বিজানাতি, অন্য কিছুকে যে জানে না, অপর কিছু জানে না, সেটাই হচ্ছে ভূমা। মানে ভূমা হলো অদ্বিতীয় তত্ত্ব। তার থেকে ভিন্ন বস্তু থাকলে তাকে দেখা যায়, তার কথা শ্রবণ করা যায়, তাকে জানা যায়, তাকে দেখা যায়। তো ভূমা যে, এই ভূমা যে তত্ত্ব, সেটা ওই অবস্থাতে, মানে ভূমার মধ্যে সে যেহেতু একমেব অদ্বিতীয়, এই জন্য সেখানে অন্য কিছু দ্রষ্টব্য বস্তু নাই, বা শ্রোতব্য তত্ত্ব নাই, বা জ্ঞাতব্য কিছু আর নাই। আর অল্প কাকে বলে না, যত্র অন্যৎ পশ্যতি অন্যৎ শৃণোতি অন্যৎ বিজানাতি তদ অল্প। অল্পের ডেফিনেশন, যেখানে অন্যকে দর্শন করে, অন্যকে শ্রবণ করে, অন্যকে জানে, সেটা হলো অল্প। মানে তখন দ্বৈত আছে। অর্থাৎ জ্ঞাতা জ্ঞান, জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান রূপ ভেদ যেটা যেখানে নেই, সেটা হলো ভূমা। জ্ঞাতা জ্ঞেয় আর জ্ঞান, এটাকে ত্রিপুটি বলা হয়েছিল। এই ভেদটা যেখানে নেই, সেটা হলো ভূমা। আর যেখানে এই তিনটা ত্রিপুটি আছে, জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান আছে, সেটা হলো অল্প। তো জ্ঞাতা জ্ঞেয় এবং জ্ঞান রূপ বিভাগ যেখানে নাই, সব এক হয়ে গেছে, সেটা হলো স্বভূমা। আর যেখানে জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান আছে, ওই ত্রিপুটি আছে, মানে যেখানে যে অবস্থাতে অন্যকে দর্শন করে, অন্যকে শুনে, অন্যকে জানে, সেইটা হলো অল্প। মানে সেখানে জ্ঞাতা জ্ঞেয় আর জ্ঞান, এই ত্রিপুটিতে আছে, মানে ভেদ আছে। একটাতে অদ্বৈত, দ্বৈত অভাব, আরেকটাতে দ্বৈত আছে। অল্প বস্তুতে দ্বৈত আছে। অল্প বস্তু আমি যখন পেতে চাই, তখন ওটা আমার থেকে ভিন্ন, দ্বৈত হয়ে গেল।
আমি অন্যকে দেখছি শুনছি, তো সেটা অন্যকে দেখছি মানে আমার থেকে ভিন্ন তত্ত্ব রয়েছে, অন্যর কথা শুনছি, অন্যকেই জানছি, অন্য আমার জ্ঞাতব্য। অর্থাৎ সেখানে জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান এই ত্রিপুটিটা আছে, মানে দ্বৈতবোধ আছে। আর এক জায়গায় দ্বৈতের অভাব আছে, ঘুমাতে দ্বৈতের অভাব মানে অদ্বৈত আছে, আর অল্পতে দ্বৈত আছে, দ্বৈতের ভাব আছে। এবং বলা হলো আরো যে যো বই ভূমা তদ অমৃতম, যেটা ভূমা, যাকে ভূমা বলা হচ্ছে, যেটা পরিপূর্ণ বস্তু, ভূমা মানে পরিপূর্ণ বা সর্বব্যাপক, তদ অমৃতম, সেটা হল অমৃত, সেখানে মৃত্যু নেই। আর যদ অল্পম, যেটা অল্প বস্তু, তন মর্তে মানে মরণশীল, মর্তে মানে মরণশীল, মানে তার বিনাশ হয়ে গেল, চিরকাল থাকবে না। অল্প বস্তুটা চিরকাল থাকবে, অনাত্মা পদার্থ চিরকাল থাকে, কিছুক্ষণের জন্য আমাদের কাছে প্রতীত হয় মাত্র, আসলে সেটা নাই। আর যদ অল্পম তন মর্তম স ভগব কস্মিন প্রতিষ্ঠিত ইতি, এই যে ভূমা, মানে ভিগু আবার প্রশ্ন করছে, হে ভগব মানে হে ভগবান, স স মানে সেই যে ভূমা, ভগব মানে হে ভগবান সম্বোধন করা হচ্ছে, স মানে সেই যে ভূমা, কস্মিন প্রতিষ্ঠিত ইতি, সেই ভূমা কিসে প্রতিষ্ঠিত, তার আশ্রয় কি, তার অধিষ্ঠান কি ভূমার? তার উত্তরে বরুণ মানে তার পিতা বলছেন, স্বে মহিমনি, নিজের মহিমাতেই প্রতিষ্ঠিত, তার আলাদা আর কোনো অধিষ্ঠান নাই। ন মহিমনি অথবা মহিমাতেও নাই, মানে নিজের মহিমাতে তিনি প্রতিষ্ঠিত, তার মানে তার অন্য কোনো অধিষ্ঠান বা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠা মানে ওই আশ্রয়, মানে অধিষ্ঠান, তার কোনো অধিষ্ঠান মানে কাকে আশ্রয় করে ভূমা আছে, তো ভূমার কোনো আশ্রয় নেই মানে অধিষ্ঠান নেই। কারণ তিনি যেমন স্বয়ং প্রকাশ, সেরকমভাবে তার কোনো কারণ নেই, তিনি সকলের অধিষ্ঠান, তার কোনো অধিষ্ঠান নেই। এইভাবে বলার পরে এই যে ভূতের যে উৎপত্তি হচ্ছে, উৎপত্তির কথা শোনা গেছে উপনিষদে, এবং সে ভূত সকলের কিছু কার্য আছে, এই শরীর ইত্যাদি 4 প্রকারের শরীর বা এই যা কিছু জগতে দেখছি সব ভূতের কার্য। ভূতগুলি কোথা থেকে উৎপন্ন হলো, ওখানে তত্ত্বীয় উপনিষদে বলা হয়েছে, তস্মাৎ বা এই তস্মাৎ আত্মন আকাশ সম্ভূত, আত্মা থেকে আকাশ, আকাশাৎ বায়ু, বায়ুর অগ্নি, অগ্নির আপ মানে জল, আর অদ্ভ্য মানে জল থেকে পৃথিবী উৎপত্তি। আত্মা থেকে আকাশ, বায়ু, অগ্নি, জল, আকাশ থেকে বায়ু, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল, জল থেকে পৃথিবী। তাহলে আত্মা থেকে কি উৎপন্ন হলো? ওখানে তো বলা হয় তস্মাৎ বা এই তস্মাৎ আত্মন, মানে আত্মা থেকে, আত্মা থেকে মানে ব্রহ্ম থেকে কোনো কিছু উৎপন্ন হয় না। তিনি কারো কারণ নন, তিনি যেমন কারো কার্যও নন, অর্থাৎ তার কোনো কারণ নেই, সর্বকারণ কারণ, সেরকমভাবে তার থেকে কোনো কিছু উৎপন্ন হয় না। তার থেকে কোনো কিছু উৎপন্ন মানে তিনি কার্যও নন আর তিনি কারণও নন। এই জন্য নচিকেতা বলেছেন, অন্যত্র ধর্মাৎ অন্যত্র ধর্মাৎ অন্যত্র অস্মাৎ কৃত্যা কৃতাৎ, যিনি ধর্ম থেকে ভিন্ন মানে পুণ্য থেকে ভিন্ন, অধর্ম থেকে ভিন্ন মানে পাপ থেকেও ভিন্ন। আর অন্যত্র অস্মাৎ কৃত্যা কৃতাৎ, কৃত মানে কার্য, যেটা করা হয়েছে সেটা কার্য, আর অকৃত মানে কারণ, তিনি কার্য এবং কারণ দুটো থেকেই ভিন্ন, তিনি কার্যও নন কারণও নন। আর অন্যত্র ভূতাচ্য ভব্যাচ্য, ভূত মানে অতীত, ভব্য মানে ভবিষ্যৎ, তিনি ভূত থেকে ভূতকাল থেকে ভিন্ন, ভূত মানে অতীতকাল, ভবিষ্যৎকাল থেকে ভিন্ন, বর্তমানটা না বললেও বুঝে নিতে হবে বর্তমান থেকেও ভিন্ন, অর্থাৎ কালাতীত। তিনি সমস্ত কালেই আছেন, তার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে কিছু নেই। আমাদের দৃষ্টিতে যেটা অতীত, বর্তমান বা ভবিষ্যৎ, সেই যে 3টা কালের তিনি অতীত, কালের দ্বারা তিনি ওই অপরিচ্ছিন্ন, দেশের দ্বারা অপরিচ্ছিন্ন, যেমন
কালের দ্বারা অপরিচ্ছিন্ন, বস্তুর দ্বারা অপরিচ্ছিন্ন। এরপরে 14 নম্বর শ্লোকে বলা হয়েছিল এই যে ভূত সকলের যে উৎপত্তি, আকাশাদি যে ভূত, যদিও ওখানে আত্মা থেকে বলা হয়েছে, কিন্তু আত্মা থেকে ডাইরেক্ট হচ্ছে, আত্মাকে অধিষ্ঠান করে অজ্ঞান থেকে আকাশ হচ্ছে, অজ্ঞান থেকে। কেননা আত্মা তো কারণ নয়, তার তো কোনো কার্য হতে পারে না, তথাপি এখানে আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবীর কথা বলা হয়েছে। তার মানে এখানে বুঝতে হবে আত্মাকে অধিষ্ঠান করে অজ্ঞান থেকে আকাশ হলো, আকাশ থেকে বায়ু, আকাশের একটা গুণ শব্দ গুণ, হ্যাঁ, আর বায়ুর নিজস্ব হলো স্পর্শ। আর যেহেতু আকাশ থেকে বায়ু উৎপন্ন হয়েছে, কাজে বায়ু দুটা গুণ হয়ে গেল, শব্দ আর স্পর্শ। বায়ু যদি জোরে চলে তাহলে একটা সন 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 আওয়াজ হয় কিনা, শব্দ আর স্পর্শ ত্বগিন্দ্রিয়ের দ্বারা সেটা অনুভব হয়। চোখের দ্বারা দেখা যাচ্ছে না বাতাস, কিন্তু ত্বগিন্দ্রিয়ের দ্বারা অনুভব হয় কিনা এটা ঠান্ডা বাতাস নাকি গরম বাতাস। আর বায়ু যখন জোরে চললে আমরা শব্দটা শুনতে পাই, সন 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 করে আওয়াজ হচ্ছে, তার মধ্যে দুইটা গুণ, শব্দ আর স্পর্শ। আর বায়ু থেকে অগ্নি, অগ্নির নিজস্ব গুণ হচ্ছে রূপ। আর যেহেতু বায়ু থেকে উৎপন্ন, তাহলে বায়ু ছিল শব্দ স্পর্শ, আর অগ্নির নিজস্ব ছিল রূপ, তাহলে অগ্নির মধ্যে কি কি এসে গেল, শব্দ স্পর্শ রূপ, তিনটা গুণ হয়ে গেল। মানে কারণ থেকে কার্যটা স্থূল হয়। আকাশ ছিল কারণ, তার থেকে কার্য যে বায়ু হলো, আকাশের একটা গুণ আর বায়ুর দুইটা গুণ হলো, তার মানে আকাশ থেকে বায়ুটা একটু স্থূল হলো। মানে ওই এটা এখনো সূক্ষ্মভূতেই আছে, কিন্তু আকাশের চেয়ে স্থূল হলো। আর বায়ু থেকে যেহেতু অগ্নি হয়েছে, অগ্নির তিনটা গুণ, কাজে বায়ু অপেক্ষা অগ্নি আরো স্থূল। বায়ুকে দেখা যাচ্ছে না চোখ দিয়ে, কিন্তু অগ্নিকে তো আমি দেখতে পাচ্ছি, চোখ দিয়ে দেখা যায় কিনা, হ্যাঁ। আর অগ্নিরও আওয়াজ আছে, শব্দ আছে। অগ্নি যখন জলে ধো 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 করে জল, আমরা ধো ধো করে জ্বলছে, একটা শব্দ আছে। আর অগ্নির স্পর্শও আছে, হাত দিয়ে দেখলে গরম লাগে। আর রূপ আছে, লোহিত বর্ণ রূপ আছে তার। আর অগ্নি থেকে কি হচ্ছে, অগ্নির আপ মানে জল, জলের নিজস্ব গুণ হচ্ছে রস, তার একটা স্বাদ আছে, রস আছে। আর যেহেতু অগ্নি থেকে এসেছে, অগ্নির চারটে গুণ হয়ে গেছে ওদের কাছ থেকে পেয়ে, শব্দ স্পর্শ রূপ। আর জলের নিজস্ব গুণ হচ্ছে রস। তা জলের মধ্যে কটা গুণ হয়ে গেলে, চারটা, শব্দ স্পর্শ রূপ আর রস। অগ্নি থেকে জলটা আরো স্থূল হয়ে গেল। আর জল থেকে কি হচ্ছে, পৃথিবী, পৃথিবী মানে মাটি, পৃথিবীর নিজস্ব গুণ হচ্ছে গন্ধ। আর ওদের কাছ থেকে কি কি পেয়েছে, শব্দ স্পর্শ রূপ রস, আর পৃথিবী নিজস্ব হলো গন্ধ। পৃথিবীর মধ্যে পাঁচটাই আছে, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, তারপর এটা পঞ্চীকৃত হবে, পঞ্চীকরণের ইয়েটা যাওয়া মানে স্থূল মহাভূত হবে, সেখান থেকে নানা রকম কার্য উৎপন্ন হবে। তো এই যে যেমন রজ্জু, সে তো অধিষ্ঠান, সর্পের অধিষ্ঠান কে, রজ্জু। এখন ওখানে যে আমি সাপ দেখছি, সাপটা কিভাবে সৃষ্টি হয়, সাপটা আমি দেখছি, চোখে দেখছি, ডাইরেক্ট দেখছি, এটা কোনো ভুল নয় যে আমি দেখছি না, আমি তো দেখছি সাপ চোখের সামনে, মৃদুমন্দ অন্ধকারে। অনেক লাইট থাকলে দিনের বেলা চোখেরও আমার কোনো দোষ নাই, তাহলে তখন আর সাপ দেখা যাবে না। মৃদুবন্ধ অন্ধকার মানে অন্ধকার, গভীর হলেও তো কিছুই দেখা যাবে না। মানে যেটা ওখানে আছে সেই বস্তু থেকে আমাকে দেখতে হবে। রজ্জুটা তো আছে, রজ্জুকে রজ্জু বলে আমি জানতে পারছি না, কিন্তু আছে একটা জিনিস ওখানে, আমার যে অজ্ঞান, মানে রজ্জু বিষয়ক অজ্ঞান, হ্যাঁ, রজ্জুকে রজ্জু বলে আমি চিনতে পারিনি, রজ্জু বিষয়ক অজ্ঞানের থেকেই সাপটা উৎপন্ন। সাপটা যে উৎপন্ন অজ্ঞান থেকে, মানে মায়া থেকে উৎপন্ন হয়েছে। কাজে সাপটা কি না মাইক, মাইক মানে কাল্পনিক, মানে মিথ্যা। সাপটা মিথ্যা কি না? ওখানে গেলে তোমার কি মনে করো না, তুমি সাপের ভ্রম এখনো আছে, তথাপি তুমি মানে সাহস করে ওটাকে স্পর্শ করতে গেছো, তো সাপ হাতে গায়ে লাগবে? সাপে কি হাতে লাগবে? কি লাগবে? রজ্জুটাই লাগবে।
সুতরাং ওখানে যে সর্পটা উৎপন্ন হলো, কোথা থেকে উৎপন্ন হলো? ওই রজ্জু বিষয়ক অজ্ঞান থেকে সর্প উৎপন্ন হয়েছে। সেরকম ওখানে রজ্জু ছিল অধিষ্ঠান, সেরকম ব্রহ্ম বা আত্মা হলো অধিষ্ঠান। সে ব্রহ্ম বিষয়ক আমার অজ্ঞান আছে, ব্রহ্মকে চিনতে পারিনি, তার জ্ঞান আমার নেই, তাহলে আমার অজ্ঞান আছে। সেই ব্রহ্ম বিষয়ক অজ্ঞান থেকে আকাশ, আকাশ থেকে বায়ু, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল, জল থেকে পৃথিবী। সুতরাং এই যে সূক্ষ্ম পাঁচটা ভূত সব মাইক, মানে আবিদ্য, মানে অবিদ্যা থেকে, অজ্ঞান থেকে, মায়া থেকে উৎপন্ন হয়েছে। আর মায়া থেকে উৎপন্ন হওয়াতে সাপটা যেমন মিথ্যা, সম্পূর্ণ জগতও মিথ্যা, এই হিসাবে মিথ্যা। কেননা মায়া থেকে, মায়া মানে কল্পনা শক্তি, তার থেকে উৎপন্ন হয়েছে কি এই সব জগতে যা কিছু দেখা যাচ্ছে সব মায়া থেকে উৎপন্ন। এই জন্য মাইক, মাইক মানে কাল্পনিক, কাল্পনিক মানে মিথ্যা, যেটা কল্পনার দ্বারা উৎপন্ন হয়েছে সেটা তো মিথ্যাই হবে। সুতরাং মানে এই যে পাঁচটা ভূত, যেটা অথচ চেতন স্বরূপ আত্মা অধিষ্ঠান রূপে না থাকলে অজ্ঞান কিছু কাজ করতে পারবে না। অজ্ঞান তো জড়, সে অধিষ্ঠান ছাড়া কোনো কাজ করতে পারবে না। যেমন একটা মনে করো লৌহখণ্ড আছে, সেইগুলি দেখা যাচ্ছে ছুটাছুটি করছে, লৌহখণ্ডগুলো ছুটাছুটি করছে, তার পেছনে কারণ আছে। আমি পেছনে একটা চুম্বক রেখে দিয়েছি, চুম্বক থাকাতে যে লোহাগুলি ইতস্তত মানে বিচ্ছুরিত হয়েছিল, ছড়িয়ে ছিল, সেইগুলি সব এক জায়গায় হয়ে যাবে, হবে কি না? তাহলে এই জড় যে লোহ খণ্ডগুলি, লোহ চূর্ণ, সেগুলি এক জায়গায় কী করে হয়ে গেল? তার পেছনে ম্যাগনেট আছে, চুম্বক আছে, সে তাকে আকর্ষণ করছে লোহ চূর্ণগুলিকে। ঠিক সেরকমভাবে অজ্ঞান হলো জড়। অজ্ঞানের মধ্যে তিনটা গুণ আছে, সত্য, রজ, তম। তাহলে অজ্ঞান থেকে যা কিছু উৎপন্ন হবে সবগুলি ওই তিনটা গুণ বিশিষ্ট হয়ে যাবে কিনা? যেমন আমাদের উৎপত্তি হয়েছে, এই শরীরটা উৎপত্তি হয়েছে অজ্ঞান থেকে হয়েছে। অজ্ঞানের যেহেতু তিনটা গুণ মানে সত্য, রজ, তম, কাজে শরীরটার মধ্যেও তিনটা গুণ ক্রিয়া করবে, সত্যগুণ, রজগুণ, তম। কোনো সময় আমি সাত্ত্বিক হয়ে যাচ্ছি, এরকম হয় কিনা? ভাবটা আমার শুদ্ধ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে হয়, তখন সত্যগুণের প্রাবল্য দেখা যায়। কখনো আমার রজগুণ প্রবল হয়ে গেল, তখন কর্মচাঞ্চল্য, লোভ, আসক্তি এগুলো দেখা যাবে, তখন আমি রাজসিক হয়ে গেলাম। কখনো আমি তামসিক হয়ে গেলাম, তমগুণের প্রবলতা বশত আমি তামসিক হয়ে গেলাম। একই ব্যক্তি সবসময় তামসিক হয়ে থাকে না, সে কখনো রাজসিক হচ্ছে, কখনো সাত্ত্বিকও হয়ে যাচ্ছে, সৎসঙ্গের প্রভাবে সে সাত্ত্বিকও হয়ে যাচ্ছে। সুতরাং সবগুলি এই গুণের খেলা, ওই ত্রিবিধ গুণযুক্ত, সত্য, তমযুক্ত, তমগুণ যুক্ত যে অজ্ঞান থেকেই সম্পূর্ণ জগৎ সৃষ্টি হয়েছে। কিন্তু এর পেছনে একজন চেতন রয়েছে, অধিষ্ঠান ছাড়া মানে আরোপ করা যায় না। অধিষ্ঠান মানে এখানে অধ্যাস হচ্ছে, সর্পের অধ্যাস কোথায় হয়ে গেছে? রজ্জুতে। একটা হলো অধিষ্ঠান, যেমন দুধ থেকে যদি দই হয়ে যায়, দুধে সাজা দিয়েছে, দুধটা দই হয়ে যাবে। সে দইটা কি আবার তুমি দইটাকে দুধে পরিণত করতে পারবে? পারবে। কিন্তু এমন একটা জিনিস আছে, যেমন রজ্জুটা সাপ হয়ে গেছে, তাহলে সাপটা আবার রজ্জু হয়ে যাবে, হবে কি না? আমি যখন টর্চ নিয়ে গেলাম কাছে সাহস করে, তখন তো সাপ না, সাপটা কী হলো? রজ্জু হয়ে গেল, মানে রজ্জু সত্তার মধ্যে বিলীন হয়ে গেল। সুতরাং এই যে মানে যেহেতু সাপটা রজ্জুতে বিলীন হয়ে গেল, এই জন্য সাপের কারণ যে রজ্জুটা, সেটা হলো বিবর্ত কারণ, মানে কোনো বিকার হয়নি। দুধটা যেমন বিকার হয়ে গেছে, দই হয়ে গেছে, রজ্জুটা কোনো বিকার, রজ্জুটা আগে যেমন ছিল সেই রকমই আছে। হ্যাঁ, সুতরাং সর্পের কারণ হচ্ছে রজ্জু, মানে রজ্জুটা না থাকলে আমার সর্প ভ্রম হতো না। রজ্জুটা হচ্ছে সর্পের বিবর্ত কারণ, বিবর্তিত হয়েছে, পরিবর্তিত হয়ে গেছে। পরিবর্তিত মানে স্বরূপত নয়, অজ্ঞানতা বশত ওটাকে আমি সাপ বলে মনে করছি, এটাকে বলা যে বিবর্ত কারণ।
সেরকম জগতের যে কারণ ব্রহ্ম, তিনি কি কারণ? বিবর্ত কারণ। এটা আমাদের বেদান্ত শাস্ত্রে বলা হয়েছে। তো এখানে বলা হলো যে ভূত সকলের উৎপত্তির পূর্বে বা ভূতের যে কার্যগুলি, নানা প্রকারের যে শরীর, জরায়ুজ, অন্ডজ, স্বেদজ, উদ্ভিজ্জ ইত্যাদি, সেই ভূত সকলের উৎপত্তির পূর্বে, পূর্বে, এবং ভূত সকলের যে কার্য, ভূত সকল উৎপন্ন না হলে ভূতের কার্য হবে না। মানে ভূত থেকে, পঞ্চভূত থেকে যে সমস্ত জগৎ উৎপন্ন হচ্ছে বা 4 প্রকারের শরীর উৎপন্ন, সেগুলো থাকবে না। তখন কি ছিল? ত্রিপুটিরূপ দ্বৈতের অভাব ছিল। জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান তখন ছিল না। যখন ওই ভূত সকল উৎপন্ন হয়নি বা ভূতের কার্য উৎপন্ন হয়নি, তখন কে ছিল? এমন একটা তত্ত্ব ছিল যেখানে ত্রিপুটি নেই। যখন উৎপন্ন হয়ে যাবে তখন জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান এসে যাবে। তো ত্রিপুটি বর্জিত বা ত্রিপুটি বর্জিত মানে ত্রিপুটির অভাব ছিল, মানে দ্বৈতের অভাব। ত্রিপুটির অভাব মানে জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান কখন হয়? দ্বৈত হলেই আমি জ্ঞাতা, ওটা জ্ঞেয়, জ্ঞানের দ্বারা আমি জানছি জ্ঞেয়কে, তখন দ্বৈত আছে। তাহলে ওই যে ভূত সকলের উৎপত্তির পূর্বে ভূমা ছিলেন, সদেব সৌম্য ইদমগ্র আসি একম এব দ্বিতীয়। তো সেই ভূমাতে ত্রিপুটি নাই, ত্রিপুটি বর্জিত, মানে জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান, এই 3টা যে আকার বা পুট, সেটা নাই, মানে দ্বৈতের অভাব আছে। একমাত্র ভূমায় আছেন পূর্ণরূপে। হ্যাঁ, তিনি সর্বব্যাপী চৈতন্য, সর্বব্যাপী চৈতন্য রূপে আছেন সৃষ্টির পূর্বে। আর অন্তঃকরণ রূপ যে জ্ঞাতা, বৃত্তিরূপ যে জ্ঞান এবং ঘটাদি বিষয় রূপ যে জ্ঞেয়, এই প্রকার ত্রিপুটি প্রলয়কালে থাকে না। যখন প্রলয় হয়েছে তখন এই ত্রিপুটিটা থাকছে না। ত্রিপুটিটা কখন হবে? যখন সৃষ্টি হবে নতুন করে। আর যখন প্রলয়কাল, সেখানে কোনো ত্রিপুটি নেই। সেখানে কে আছেন? তিনি সেই স্বরূপ আত্মায় আছেন, যেখানে ত্রিপুটি নেই। ত্রিপুটির অভাব মানে দ্বৈতের অভাব, একম এব অদ্বিতীয় এই অবস্থাতে আছে। আর প্রলয়হীন মানে প্রলয়কালে এই যে ত্রিপুটি মানে জ্ঞাতা জ্ঞেয় আর জ্ঞান, এই ত্রিপুটিটা থাকে না, মানে দ্বৈতের অভাব আছে তখন। আর যখনই সৃষ্টি হবে তখনই ত্রিপুটি এসে যাবে, তখনই জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান এগুলো এসে যাবে। এখন প্রশ্ন হলো যে জ্ঞাতাকে, জ্ঞেয়কে আর জ্ঞানটা কি? জ্ঞাতা মানে যে জানে, যে জ্ঞেয়কে জানবে, সে হলো জ্ঞাতা, সে হলো কর্তার। আর যে বিষয়ে জানবে সেটা হলো জ্ঞেয়, যার দ্বারা জানবে সেটা হলো জ্ঞান, তাই তো? সেটাই বলছেন এখানে 15 নম্বর শ্লোকে। বিজ্ঞানময় উৎপন্ন জ্ঞাতা জ্ঞানং মনোময়। বিজ্ঞানময় উৎপন্ন জ্ঞাতা জ্ঞানং মনোময়। জ্ঞেয়া শব্দাদয়ো নৈতৎ। কি আছে? ত্রয় ত্রয় আছে, ত্রয় ত্রয়মুৎপত্তিত পুরা। উৎপন্ন বিজ্ঞানময় জ্ঞাতা। জ্ঞাতাটা কি? ওই যে আমাদের 5টা কোষ তো, অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় আর আনন্দময়। এর মধ্যে যে বিজ্ঞানময় কোষ, উৎপন্ন বিজ্ঞানময় জ্ঞাতা, অর্থাৎ উৎপন্ন যে বিজ্ঞানময় কোষ সেই হলো জ্ঞাতা, ব্যাখ্যার পর করছি। আর জ্ঞানং মনোময়, জ্ঞানটা হলো মনোময় কোষ, জ্ঞানটা মনোময় কোষ। আর জ্ঞেয় শব্দাদয়, জ্ঞেয় হচ্ছে শব্দ, স্পর্শ, রূপ, গন্ধ, ওগুলি হচ্ছে জ্ঞেয় বস্তু, শব্দাদয়। ন এতৎ ত্রয়ং উৎপত্তিত পুরা।
এই জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান কি ছিল প্রলয়কালে? যখন উৎপত্তি নেই তখন প্রলয়কাল চলছে। তারপরে জীবের প্রারব্ধবশত সেখান থেকে জগৎ আবার সৃষ্টি হয়। পূর্ব কল্পে যেমন সৃষ্টি হয়েছিল, সূর্য চন্দ্রমসো ধাতা যথা পূর্বম অকল্প, পূর্ব কল্পে যেমন যেমন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র ছিল, ঠিক সেই রকমভাবে এই কল্প সেগুলি উৎপন্ন হবে। হ্যাঁ, তো উৎপত্তির পূর্বে মানে প্রলয়কালে এই ত্রিপুটি সত্তা থাকা সম্ভব নয়। সেখানে বিজ্ঞানময়ও নেই, মনোময় কোষরূপ যে জ্ঞান সেটাও নেই, আর শব্দাদি যে বিষয় সেটাই জ্ঞেয় সেটাও নেই। এই জন্য উৎপত্তির পূর্বে এই ত্রিপুটি মানে জ্ঞাতা জ্ঞান আর জ্ঞেয় তাদের থাকা সম্ভব নয়, সত্তা অসম্ভব। তো প্রথমেই বলল উৎপন্ন বিজ্ঞানময়। বিজ্ঞানময় উৎপন্ন হচ্ছে পরমাত্মা থেকে, উৎপন্ন হচ্ছে উৎপন্ন বিজ্ঞানময়। পরমাত্মা থেকে উৎপন্ন যে বুদ্ধি উপাধিযুক্ত যে জীব, এই যে বিজ্ঞানময় কোষটা কে? আসলে জীব, জীবে হলো জ্ঞাতা। তো পরমাত্মা থেকে উৎপন্ন বুদ্ধিরূপ উপাধিযুক্ত যে জীব, সে হলো বিজ্ঞানময় কোষ। হ্যাঁ, সে হলো বিজ্ঞানময় কোষ। বিজ্ঞানময় জ্ঞান আর শব্দ স্পর্শ ইত্যাদি সেগুলি হলো জ্ঞেয়। অর্থাৎ সৃষ্টি যখন উৎপন্ন হয়, উৎপন্ন হওয়ার পরে তবেই তো উৎপত্তি হবে। সৃষ্টি মানে উৎপন্ন পদার্থ মানে প্রলয়কালে তো সৃষ্টি নাই, তারপরে সৃষ্টি হবে। তো সৃষ্টি উৎপন্ন হলে পর জীবেরও উৎপত্তি হয়। যদিও জীবের জন্ম মৃত্যু নেই, জীব হলো সেই পরমাত্মা স্বরূপী। তো জীবের উৎপত্তি মানে হ্যাঁ, যে জীব আগে ছিল সেই জীবেই আসছে। হ্যাঁ, এবং যতক্ষণ পর্যন্ত তার উপমান নয়, কিন্তু শরীরে আমি অভিমান রেখে দিয়েছি, মনে আমি অভিমান রেখে দিয়েছি, তখন আমি জীব হয়ে গেলাম। একই মহাকাশ, কখনো ঘটাকাশ, কখনো পটাকাশ, কখনো মঠাকাশ বলছি। উপাধি ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। ঘট উপাধি হলে ঘটাকাশ, কিন্তু ঘটাকাশটা আসলে কি? ঘটাকাশটা উৎপন্ন হলো, মনে করো ঘট যখন একটা সৃষ্টি হলো তখনই ঘটাকাশ হয়ে গেল। তো জীবের উৎপত্তি হলো ওই রকম ভাবে। কিন্তু ঘটাকাশগুলি কি পরস্পর ভিন্ন? যতক্ষণ উপাধি আছে ততক্ষণ ভিন্ন বলে মনে হচ্ছে, আর উপাধি ভঙ্গ হয়ে গেলে সব ঘটাকাশগুলি এক হয়ে যাচ্ছে, সব মহাকাশ হয়ে যাচ্ছে। সেরকম জীব তো শিবস্বরূপে মানে পরমাত্মা স্বরূপেই, আর যখনই উপাধি এসে গেল শরীর, অন্তঃকরণ, ইন্দ্রিয় ইত্যাদি, তখন সে জীব হয়ে গেল। সেই হিসাবে জীবের উৎপত্তি মানে উপাধি এসে গেল। আর যার জ্ঞান এখনো হয়নি সে মারা গেল, মনে করো, সে তো প্রলয়কালেও থাকবে, সবসময় তো মহাপ্রলয় হচ্ছে না। যেমন আমাদের সুষুপ্তি, সেটা একটা প্রলয়, কিন্তু লয়। কেন? সুষুপ্তিতে কোনো কিছু থাকে না, শরীর থাকে না, ইন্দ্রিয় থাকে না, মন থাকে না, বুদ্ধি থাকে না, আমার মধ্যে যা কি সব কিছুই নাই সুষুপ্তি অবস্থায়। তখন কে আছে? আনন্দই আছে, আর অজ্ঞান আছে। যেহেতু আমার জ্ঞান হয়ে যায়, কাজে অজ্ঞান আছে। আর কে আছে? জ্ঞানস্বরূপ আত্মা রয়েছে। এই জন্য আমার খুব আনন্দ হচ্ছে। আর যখনই আমার উপাধি ভঙ্গ হয়ে গেল, সুষুপ্তি অবস্থাটা নাই, তখন আমি আবার জীব হয়ে গেলাম। কিন্তু আমি যে আমি ঘুমিয়েছিলাম সেই আমি তো জাগবে না, অন্য কেউ জাগবে। আমি তো সুস্থ অবস্থায় চলে গিয়েছিলাম। তা আমি যখন আমার যখন নিদ্রা ভঙ্গ হবে, তখন তো অন্য কেউ, রামেশ্বর ঘুমালো, অতনু জাগলো সেখানে, সেই বিছানাতে, হবে কি? সেই জাগলো যে ঘুমিয়েছিল। সেরকমভাবে জীবের উৎপত্তিটা সেরকম। তো জীবে সৃষ্টি উৎপন্ন হলে তখন জীবের উৎপত্তি হচ্ছে, মানে যে জীব আগে ছিল প্রলয়কালে, সে ছিল, তার তো জ্ঞান হয়ে মানে আত্মজ্ঞানতে লাভ করতে পারেনি, যে পরমাত্মার সাথে পরমাত্মায় লীন হয়ে গিয়েছিল। পরমাত্মাতে লীন হয়নি, অজ্ঞানে লীন হয়েছিল। তার আবার সৃষ্টিকালে সে আবার তার উৎপত্তি হবে।
এবং তার বর্ণন করতে গিয়ে ছান্দোক্য উপনিষদে বলা হয়েছে সেয়ং দেবতা অক্ষত, সেই দেবতা মানে পরমাত্মা ইক্ষণ করলেন, আলোচনা করলেন অনেন জীবেন আত্মনা অনুপ্রবিশ্য নাম রূপে ব্যাপারবাণী। আমি সৎ নামক যে দেবতা তিনি ইক্ষণ করলেন যে আমি জীবাত্মা রূপে এর মধ্যে প্রবেশ করব। তৎসৃষ্টা তদেব অনুপ্রাবিশ, জগৎ সৃষ্টি করে তিনি জগতের মধ্যে প্রবেশ করছেন জীবাত্মা রূপে, এবং নাম রূপও তিনি করবেন। এই একটা নাম হবে, একটা রূপ মানে আকার হবে, এই কথাটা বলা হয়েছে। সুতরাং বিজ্ঞানময় যিনি তিনি হলেন জ্ঞাতা। আর মনোময় কোষ অত মনে বা অন্তঃকরণে প্রতিবিম্বিত যে চৈতন্য, তাকে মনোময় শব্দের দ্বারা বলা হয়েছে, তিনি সেটাই হচ্ছে জ্ঞান, তার দ্বারাই জানা যাবে। আর বিষয় কি? শব্দ স্পর্শাদি এইগুলি বিষয়, এইগুলি জ্ঞেয়, এগুলি জানতে হবে। হ্যাঁ, মানে দ্বৈত অবস্থায় যখন ওই ত্রিপুটি এসে গেল, তাহলে আমাদের সাধনা কি ওই ত্রিপুটিটি থেকে নষ্ট করতে হবে। এমনিতে ত্রিপুটি কখন থাকে না? যখন প্রলয়কাল, তখন ত্রিপুটি থাকে না, তখন দ্বৈত নয়, অদ্বৈত আছে। কিন্তু জাগ্রত অবস্থায়, এই যে আমরা এখন আমাদের জন্ম হয়েছে, জাগ্রত অবস্থায় আবার দেখো ইয়েতেও সুষুপ্তি অবস্থাতে ত্রিপুটি নাই। কে জ্ঞাতা, কে জ্ঞেয়, কে জ্ঞান জানা আছে কিছু? আমি কিছুই জানতে পারিনি, আনন্দে ঘুমিয়েছিলাম, কিছুই জানতে পারিনি, তোর জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান নাই। আত্মা সাক্ষী রূপে আত্মা রয়েছে। সুতরাং এই যে আমাদের জাগ্রত অবস্থা, মানে আমরা এখন জেগে আছি, সংসারে আছি, তখন আমাদের ত্রিপুটি আছে। আমি জ্ঞাতা, ওটা জ্ঞেয়, এবং এটার দ্বারা সেই জ্ঞেয় বস্তুটাকে জানব। আমি কর্তা, আমি এই কর্মটা করব, করে এই কর্মের দ্বারা ওই বস্তুটাকে লাভ করব। কর্মের দ্বারা একটা বস্তু পাওয়া যায়। তাহলে কর্তা আর কর্ম, যেটাকে আমি আমার পেতে হবে, আর করণ, যার দ্বারা সেই কর্মের বা কর্মের ফলটা লাভ করা যাবে। হ্যাঁ, সুতরাং দ্বৈত অবস্থাতে এই ত্রিপুটি থাকবে, জ্ঞাতা, জ্ঞান, জ্ঞেয়, ধ্যাতা, ধ্যান, ধ্যেয়। আমি ধ্যান করছি ধ্যাতা, আর ধ্যানের দ্বারা ধ্যান করছি। আর কার বিষয়ে ধ্যান করছি? ধ্যেয় বস্তুর বিষয়ে ধ্যান করছি। তো এই যে যখন ত্রিপুটি আছে, তখন বুঝতে হবে এখনও দ্বৈত বোধ আছে। আর সাধনা দ্বারা কী করতে হবে? আমাদের সাধনা হচ্ছে শ্রবণ, মনন আর নির্দেশন। এই শ্রবণ, মনন, নির্দেশন করতে করতে ওই ত্রিপুটি লোপ হয়ে যাবে, তখন আর দ্বৈত থাকবে না, অদ্বৈত হয়ে যাবে। মানে আমাদের তো শরীরটা আছে, এই শরীরে ইন্দ্রিয়, মন আছে, বুদ্ধি আছে। তো আমি যখন শ্রবণ করছি, সেখানে আমার শরীর, ইন্দ্রিয়, মন সবই লাগছে। মনন করার সময়ে আমার শরীর, মন লাগছে। নির্দেশনের সময়ে গভীর ধ্যানে মগ্ন হয়ে যাচ্ছি, শরীরের দিকে তখন আর কোনো খেয়াল থাকে না। আর ওই নির্দেশনের দ্বারাই আমার আত্মসাক্ষাৎকার হয়। প্রথমে শ্রবণ, তারপরে মনন, তারপরে নিদিধ্যাসন। আর নির্দেশনের দ্বারা আত্মসাক্ষাৎকার হবে, মানে ত্রিপুটি চলে যাবে। তখন নির্দেশন হলে ত্রিপুটি থাকবে, তখন জ্ঞাতা, জ্ঞান, জ্ঞেয়, জ্ঞান আর থাকবে না। তো এখানে জ্ঞাতা বলা হলো বিজ্ঞানময় কোষকে, মানে জীব যে, আর মনোময় কোষ যিনি মনে প্রতিবিম্বিত যে চৈতন্য, সেটা হলো জ্ঞান, মনোময় কোষ। আর শব্দ আদি যে পঞ্চ বিষয়, সেটা হলো জ্ঞেয়। এই তিনটি কার্যরূপ বলে, জ্ঞাতাটাও কার্যরূপ, জ্ঞেয় কার্যরূপ, মানে সৃষ্টির পরেই তো এটা হচ্ছে। সৃষ্টি না হলে তো জ্ঞাতা, জ্ঞেয়, জ্ঞানটা আসছে, সবগুলি কার্যস্বরূপ। এগুলি কার্যরূপ বলে। উৎপত্তিটাও পুরা ন, উৎপত্তির পূর্বে এরা থাকে না। কে? জ্ঞাতা, জ্ঞান, জ্ঞেয়, এগুলি তিনটেই থাকে। উৎপত্তির পূর্বে মানে প্রলয়কালে। প্রলয় যেহেতু এগুলি কার্য, মানে এগুলি উৎপন্ন হচ্ছে, কার্য হওয়াতে মানে যখন সৃষ্টি নাই, সৃষ্টিকালে এই তিনটে জিনিস থাকবে। আর যখন সৃষ্টি নাই, মানে প্রলয়কাল, তখন এই ত্রিপুটি থাকবে না। ত্রিপুটি কখন আসবে? সৃষ্টি হওয়ার পরে। আর সৃষ্টির পূর্বে প্রলয়কালে ত্রিপুটি থাকবে কি? থাকবে না। সেখানে ত্রিপুটি বর্জিত, মানে দ্বৈত ভাব বর্জিত, দ্বৈত ভাব নেই, দ্বৈতের অভাব।
এটাকেই সিদ্ধ করছেন। এই যেটা বললেন যে বিজ্ঞানময় কোষ হচ্ছে জীব, তিনি জ্ঞাতা, আর মনোময় মানে মনে বা অন্তঃকরণে প্রতিবিম্বিত যে চৈতন্য, তিনি হলেন জ্ঞান। আর শব্দ আদি যে প্রসিদ্ধ যে বিষয়, সেইগুলি হচ্ছে জ্ঞেয়। এইগুলি নিয়ে এখন আরও বিস্তারিতভাবে স্বয়ং গ্রন্থকার বলছেন। ত্রয়া ভাবে তু নির্দ্বৈতঃ, নির্দ্বৈত, ত্রয়া ভাবে তু নির্দ্বৈতঃ, নির্দ্বৈত। নির্দ্বৈত মানে দ্বৈত নাই, দ্বৈতটা নির্গত হয়ে গেছে। হ্যাঁ, নির্দ্বৈত মানে অদ্বৈত। হ্যাঁ, ত্রয়া ভাবে তু নির্দ্বৈত। বলো 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 আরেকবার। ত্রয়া ভাবে তু নির্দ্বৈত পূর্ণ এবানুভূয়তে, সমাধি সুক্তি মূর্ছাসু, পূর্ণ সৃষ্টি পুরা তথা। ত্রয়া ভাবে, ওই যে তিনটা ত্রিপুটি আর কি কি, জ্ঞাতা, জ্ঞেয় আর জ্ঞান, এই তিনটার যখন অভাব হয়ে যায়, ত্রয়া ভাবে, ত্রয়ের অভাব, ত্রয় মানে ত্রিপুটি, ওই জ্ঞাতা, জ্ঞেয় আর জ্ঞান, এই তিনটা যখন অভাব হয়ে যাবে তখন কি থাকবে? নির্দ্বৈত। তখন দ্বৈত রহিত পূর্ণ আত্মার অনুভব হবে, নির্দ্বৈতের অনুভব হবে। নির্দ্বৈত মানে অদ্বৈত, নির মানে নির্গত হয়েছে দ্বৈত ভাব যা থেকে, নির্দ্বৈত মানে অদ্বৈত, যেখানে দ্বৈত ভাব নেই। তো দ্বৈত রহিত যে পূর্ণ আত্মা, তখন তিনি ভূমা, ভূমাকেই পূর্ণ বলা হচ্ছে। তো দ্বৈত রহিত যে পূর্ণ আত্মার ওই অবস্থাতে অনুভব হবে যখন ত্রিপুটি নাই। কাজেই আমাদের মনে করে এখন সৃষ্টি হয়ে গেছে, আমাদের জন্ম হয়ে গেছে, কিন্তু আমরা অদ্বৈত অবস্থাতে পৌঁছাতে চাইছি। শরীর উৎপন্ন হয়ে গেছে, আমাদের জরায়ুজ শরীর বা আমার শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি সবই আছে। এই অবস্থাতে আমি কি করে ত্রিপুটিকে দূর করব? আমাদের এখানে বলা হয়েছে যে সৃষ্টির পূর্বে ত্রিপুটির অভাব ছিল, তাই তো? মানে তখন ওই ইয়ে ছিল না, জ্ঞাতা জ্ঞান জ্ঞেয় এই ভাবটা ছিল না। কিন্তু জাগ্রত অবস্থায় মানে সংসারে এসে আমি কি করে ত্রিপুটির হাত থেকে মুক্ত হব, তার জন্য গুরুর কাছে যেতে হবে। গুরুর মুখ থেকে শ্রবণ মনন নির্দেশন করতে হবে, তবে গিয়ে ধীরে 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 ত্রিপুটি দূর হয়ে যাবে। তখন তুমি যে আগে মনে করছিলে আমি জ্ঞাতা, এটা জ্ঞেয়, জ্ঞানের দ্বারা রেখে জানবো বা এই বস্তুটা আমি পাবো, পেতে চাই, এই যে দ্বৈত বোধটা থাকবে না। তখন সেই পূর্ণস্বরূপ আত্মাকে উপলব্ধি করার যে সাধন, শ্রবণ মনন আর নির্দেশন, তার দ্বারাই এই ত্রিপুটিগুলি দূর হয়ে যাওয়া, মানে জীবিত থাকা অবস্থা। তো ত্রয়া ভাবে অর্থাৎ জ্ঞাতা, জ্ঞেয়, জ্ঞান, এই তিনটার যখন অভাব হয়ে যাবে, অভাব হলে নির্দ্বৈত অর্থাৎ সেই দ্বৈত রহিত যে পূর্ণ আত্মা, সে আত্মার অনুভব হবে। কোথায় সেটা অনুভব হবে? তার উত্তরে বলছেন সমাধি সুক্তি মূর্ছা, তিনটে অবস্থা বলা হয়। সমাধি, সুক্তি, সুক্তি মানে সুসুপ্তি, আর মূর্ছা, এই তিনটে অবস্থাতে অনুভব হয়। ত্রিপুটির অভাব হয়ে যায় তিনটে জায়গাতেই। সমাধিতে ত্রিপুটির অভাব, সুসুপ্তিতে ত্রিপুটির অভাব, আর মূর্ছা, অজ্ঞান হয়ে গেছে আমি। হ্যাঁ, আমার মানুষ অজ্ঞান হয়ে যায় না, বা কেউ আমার মাথায় মেরে দিল, তখনও মূর্ছায় গেলাম, মানে অজ্ঞান হয়ে গেলাম, উঠলে মূর্ছা অবস্থা। তো মূর্ছা অবস্থাতেও ত্রিপুটি থাকে না, সুসুপ্তি অবস্থাতেও ত্রিপুটি থাকে না, আর সমাধি অবস্থাতেও ত্রিপুটি থাকে না। এই জন্য বললেন আচ্ছা নির্দ্বৈত পূর্ণ এব অনুভূয়তে, ওই যে যখন ত্রয়ের অভাব হয়ে যাবে তখন পূর্ণ যে ভূমা পুরুষ, পূর্ণ যে পূর্ণস্বরূপ যে আত্মা, তার অনুভব হবে। তখন যখন ত্রয়ের অভাব হবে, ত্রিপুটির অভাব হবে। এবং এই ত্রিপুটি এর অভাবটা আর কোথায় কোথায় দেখা যায় সেটা বলছেন সমাধি সুক্তি মূর্ছাসু পুনঃ সৃষ্টি পুরা তথা।
এই যে তিনটে অবস্থা, সমাধি, সুক্তি আর মূর্ছা, মূর্ছাটাতে কোনো আধ্যাত্মিক সাধন বটে কি? অজ্ঞান হয়ে গেলাম, সেটা তো একটা রোগ। বা আমি তোমাকে এমনভাবে আঘাত করলাম তুমি অজ্ঞান হয়ে গেলে, তাহলে ওটা কোনো তোমার সাধন ভজনের জন্য তুমি মূর্ছিত হয়ে যাওনি, সাধন ভজন করোই না, বরং কোনো পাপ কাজ ছিল বলেই তুমি অজ্ঞান হয়ে গেছো। হ্যাঁ, পাপ কাজ ছিল, পাপের ফল মূর্ছা। আর সুষুপ্তির ফলটা, সুষুপ্তি যারা পুণ্যবান পুরুষ তাদের গভীর ঘুমটা বেশি হয়। গভীর ঘুমে একটা প্রশান্তি আসে কি না, এমন একটা আনন্দ যেখানে দুঃখ নাই, দুঃখ নাই সেখানে সুষুপ্তি অবস্থায়। এবং সেখানে তুমি কিছু জানতে পারছো না, কে তোমার ভাই, তোমার পাশে হয়তো ভাই শুয়ে আছে, তুমি ভাইকে দেখতে পাচ্ছ না, ভাই হয়তো কথা বলছে, ভাইয়ের কথা শোনা যাচ্ছে না, তুমি শুনতে পাচ্ছ না, কারণ শরীর ইন্দ্রিয় মন সব লয় হয়ে গেছে। আর সমাধি অবস্থাতেও ত্রিগুণী থাকে না। সমাধি, সুষুপ্তি আর মূর্ছা আসু, এর মধ্যে সমাধি অবস্থা যেটা, তত্ত্বজ্ঞের যে অনুভব, যে তত্ত্ব আত্মতত্ত্বের জ্ঞান যা হয়েছে, তত্ত্বজ্ঞ পুরুষ, তাদের অনুভবকে বোঝাবার জন্য সমাধির কথাটা বললেন। তাদের অনুভব হবে সমাধিতে ত্রিপুটি নাই, তত্ত্বজ্ঞ পুরুষের। আর দুইটি যে অবস্থা, সুষুপ্তি এবং মূর্ছা, সেটা সকল লোকের অনুভবকে বোঝাবার জন্য সুষুপ্তি আর মূর্ছা, এই দুটো অবস্থার কথা বলা হয়। হ্যাঁ, সুষুপ্তি একটা অবস্থা, মূর্ছা একটা অবস্থা। আমার তো সুষুপ্তিতে যাওয়ার জন্য এমনি পুণ্যকর্ম থাকা দরকার, তা নাহলে গভীর ঘুম। আবার আমার গভীর ঘুম হচ্ছে না, রাত্রিতে ঘুমিয়ে হচ্ছে না, তখন তুমি গভীর নিদ্রার জন্য ঘুমের ওষুধ খাও কি না? খেতে হয় অনেক সময়। দিনের পর দিন যদি ঘুম না হয়, তখন ডাক্তারের কাছে গেলে কী দেবে? ঘুমের ওষুধ দেবে তোমাকে। ঘুমের ওষুধ খেলে তোমার ঘুমটি হবে। তাহলে ওই সুষুপ্তি অবস্থা যাওয়ার জন্য আমরা পাগল। কেন? যদি হালকা ঘুম হয়, কেবল একবার জাগছি একবার ঘুমাচ্ছি, মানে স্বপ্ন অবস্থা, সুষুপ্তি অবস্থায় যাচ্ছি না, তাহলে ও ঘুম থেকে যখন উঠবে তখন তার শরীর ভালো থাকবে না, মেজাজ ভালো থাকবে না, মন ভালো থাকবে না। হ্যাঁ, আর যদি ভালো ঘুমটি হয় তখন শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, মেজাজ ভালো থাকবে, মুডটা ভালো হয়ে যাবে। কেন? আনন্দ অনুভব করেছে। আনন্দ হচ্ছে আমাদের খাবার। এই যে মহাপুরুষগণ খুব কম ঘুমায়। ঋষিকেশে কৈলাস আশ্রম, যেটা প্রাচীন, তোমাদের কৈলাস মঠ, সেখান থেকে কোনো সংকট আছে। আর পরে হরিহর কৈলাস আছে। তো হরিহর কৈলাস, হরিহর মহারাজ ছিলেন, যাকে ছোট মহারাজ বলা হয়। এই যে তার পাশে হরিহর কৈলাস আছে না, তখন তো হরিহর মহারাজ যখন ছিলেন, ছোট মহারাজ বলতেন, তখন তো একটা কৈলাসী আশ্রমে ছিল, হরিহর কৈলাস ছিল না। ওনার নাম অনুসারে ওনার মৃত্যুর পরে ওই হরিহর কৈলাস তৈরি করা হয়। প্রেমানন্দ করলেন, ওনার সেবক ছিলেন। আর ওই প্রেমানন্দ, যিনি ছোট মহারাজজি সেবক ছিলেন, তিনি আমাদের গুরু ভাইয়ের বন্ধু। আবার সমাধি মহারাজ, তাকে তোমরা দেখো, তার বন্ধু ছিল। তো ওই প্রেমানন্দ খুব তো সেবা করছেন। তিনি দেখছেন, মানে এমনি খাওয়া দাওয়া, তার তো নানা রকম খাওয়া দাওয়ার বাদ বিচার আছে। তো ঘুমাবার জন্য মশারি টাঙিয়ে দিয়েছেন, বিছানা করে দিয়ে এবারে তিনি শোবার সময় হয়েছে, তো শুয়ে পড়লেন। তারপরে এই দুজনেই আছে, মানে আমার গুরু ভাইয়ের সমাধি মহারাজ আর ওনার বন্ধু হলো প্রেমানন্দ। প্রেমানন্দ এখন আছে ওদের কৈলাসে, তিনি এই প্রধান। তখন তো তাদের বাচ্চা বয়স তখন, আর আমি তখন নতুন কাশিতে গেছি, আর তাদের মুখ থেকেই শুনেছি। ওনারা ওই জানলা খোলা যায়, হয়তো গ্রীষ্মকাল, জানলার ফাঁক দিয়ে দেখছে গুরুদেব কী করছেন, মানে ছোটো মহারাজ কী করছেন। দেখে মশারির ভিতরে এসে বসে আছে। এই 10 মিনিট 15 মিনিট আগে তাকে শুয়ে দেওয়া হয়েছে, 15 মিনিট পরে দেখছে তিনি বসে আছেন। তারপরে আবার কিছুক্ষণ পরে গেলে বসে আছে বিছানায়, ঘুমালো। তো প্রেমানন্দ যিনি, তিনি তো সেবক, এবং সেবকের ওই গুরুর সাথে তার খুব একটা মানে মিল হয়ে যায়, মানে বন্ধুর মতো ব্যবহার করে। অন্য কেউ তো তাকে প্রশ্ন করতে পারবে না, বলে আমি যখনই আসছি বিছানা করে গেলাম, যখনই জানলার ফাঁক দিয়ে দেখছি আপনি বসে আছেন, ঘুমান কখনো?
বলে আমাদের ঘুমের বেশি দরকার নেই। আমি বসে আছি মানে সমাধিস্থ হয়ে আছি, সমাধি লাগিয়েছি। সমাধিতে বিরাট একটা আনন্দ, সেই আনন্দটাই আমার ঘুমের প্রয়োজনটা মিটিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর বড় বড় যারা রাজনৈতিক নেতা, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এদেরও ঘুম খুব কম। এদের মান আছে, সম্মান আছে, টাকা পয়সা আছে, আনন্দ একটা বিরাট। কত লোকে সম্মান প্রতিষ্ঠা পেয়েছে। এই প্রধানমন্ত্রী বলছে আমি মুখ্যমন্ত্রী, উনি বলছে আমি ওই পদের মন্ত্রী। তো এদের বেশি ঘুমাবার দরকার নেই। ওই যে একটা আনন্দ, সেটা যদিও আধ্যাত্মিক আনন্দ নয়, জাগতিক আনন্দ। তাকে লোকে সম্মান করছে, যশ বা দেশ বিদেশে ঘুরছে, এই যে সম্মানজনিত আনন্দ বা ধন দৌলত হয়ে যাচ্ছে, তৎজনিত আনন্দ, তার জন্য তার ঘুমের প্রয়োজনটা কমে যাচ্ছে। কারণ আনন্দই আমাদের বাঁচিয়ে যাবে। যার যত বেশি আনন্দ, তার ঘুমের ইয়েটা টাইমটা কমে যাবে। মানে সমাধিতে আনন্দ, কারণ তিনি সেখানে জ্ঞাতা জ্ঞান জ্ঞেয় ত্রিপুটি নাই, এমন অবস্থায় চলে গিয়েছেন। ত্রিপুটির মানে দ্বৈত ভাব বর্জিত অবস্থায় চলে গেছেন। সেখানে কোনো পরিশ্রম নাই, সেখানে শরীর মন সব শান্ত হয়, যেহেতু তিনি একটা আনন্দের আস্বাদন করছেন। তো তত্ত্বজ্ঞ পুরুষের অনুভবকে বুঝবার জন্য সমাধির কথা বললে আমরা তিনটার কথা বলি, সমাধি, সুপ্তি মানে সুসুপ্তি, আর মূর্ছা। আর শেষের দুইটা সেটা সাধারণ লোকের অনুভবকে বোঝাবার জন্য সুসুপ্তি আর মূর্ছা, এই দুটো অবস্থার কথা বলা হয়। আর সুসুপ্তিতে আমাদের যে বিরাট একটা আনন্দ হয়, কীরকম অনুভব হয় আমাদের, যার খুব ভালো ঘুম হয়েছে, প্রতিদিনই তো আমার ভালো ঘুম হচ্ছে না, মানে সুসুপ্তিতে বেশিক্ষণ থাকতে পারছি না। সুসুপ্তি অবস্থায় বেশিক্ষণ থাকলে তখন সে ক্লান্তি সব দূর হয়ে যায়, তখন তার একটা আনন্দ অনুভব হয়। তো সুসুপ্তি প্রভৃতিতে, সুসুপ্তি থেকে যখন কেউ একজন উঠলো, মানে গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছিল, সে ধীরে ধীরে উঠবে, হঠাৎ করে উঠবে না তো। তারপর তুমি তাকে জিজ্ঞাসা করলে যে কেমন ঘুমটি হলো গুরুভাই, এরকম ঘুমালেন? বলে আমি সুখপূর্বক ঘুমিয়েছিলাম, কিছুই জানতে পারিনি, কোনো দুঃখ ছিল না, কিছুই জানতেই পারি, কোনো দুঃখ আমি পাইনি, আনন্দে ছিলাম, আনন্দে ঘুমিয়েছিলাম, কিছুই জানতে পারিনি, মানে অজ্ঞান ছিল। জ্ঞান লাভ তার হয়নি সুস্থ অবস্থায়, কেননা ওটাতে সে সাধনা করে তো আর ঘুমাতে যায়নি। মন নির্দেশন করলে তখন সমাধি অবস্থা হবে। এমনিতে সুস্থ অবস্থার জন্য সাধারণ পুণ্যকর্ম থাকলেই হবে, ভালো কাজ যদি তোমার থাকে তাহলে সুস্থ হবে। তো ওটা তার বিরাট আনন্দ হচ্ছে সুস্থ অবস্থায়, ওটা তার অনুভব হচ্ছে। কেননা দ্বৈতের অদর্শন, দ্বৈত কিছু দেখা নাই, সে কিছুই জানতে পারেনি, মানে দ্বৈত দর্শন তার হয়নি, দ্বৈতের অদর্শন হয়েছে। কোনো দ্বৈত নাই, দ্বৈত নাই মানে ত্রিপুটি নেই। আমি কিছুই জানতে পারিনি মানে জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান কিছুই নাই, মানে ত্রিপুটির অভাব। ওই সুপ্তি অবস্থায়, সমাধি অবস্থায় যেমন ত্রিপুটির অভাব, ত্রিপুটি নাই, সেরকম সুসুপ্তি অবস্থাতেও দ্বৈতের অদর্শন, দ্বৈত সে দেখছে না। দ্বৈত কখন দেখা যায়? ত্রিপুটি থাকবে। তো দ্বৈতের অদর্শন, কোনো দ্বিতীয় কোনো ব্যক্তি ও বস্তুতা সে দেখতে পাচ্ছে না, তার মানে ত্রিপুটি নাই, ত্রিপুটির অভাব আছে। আর মূর্ছা যে অবস্থা, সেখানে তাকে কেউ আঘাত করেছে, সেই যে আঘাতের জন্য তার ব্যবহারিক জ্ঞানটার নাই, কিন্তু সেখানে ত্রিপুটি নেই তার। কিন্তু সুপ্তি অবস্থায় যেমন একটা আনন্দ হয়, মূর্ছা অবস্থায় তার তো ভিতরে বেদনা আছে, কষ্ট আছে, কিন্তু মূর্ছিত অবস্থায় আছে, অজ্ঞান অবস্থায় আছে। সুষুপ্তি অবস্থায় যেমন তার একটা বিরাট আনন্দ হচ্ছে, কিন্তু মূর্ছিত অবস্থায় সেখানে দ্বৈত রাহিত্য আছে, দ্বৈত নাই মানে ত্রিপুটি নাই। কিন্তু তো সুষুপ্তি প্রভৃতিতে অদ্বৈতের সিদ্ধি হলো, মানে সেখানে দ্বৈত নাই মানে ত্রিপুটি নাই, অদ্বৈতের সিদ্ধি হয়ে গেল। আর মূর্ছিত অবস্থাতেও অদ্বৈতের সিদ্ধি হলো, যদিও তার ভিতরে একটা বেদনা আছে, মানে দুঃখ আছে, কষ্ট আছে, সে প্রকাশ করতে পারছে না। কিন্তু মানে সুষুপ্ত অবস্থা যে ব্যক্তি আর মূর্ছিত অবস্থা ব্যক্তির মধ্যে পার্থক্য আছে। একজন আঘাত পেয়েছে, আরেকজন আঘাত পায়নি, সে স্বাভাবিকভাবে গভীর ঘুমে অচেতন হয়ে গেছে, সেখানে ত্রিপুটি নাই।
আর মূর্ছা অবস্থাতেও ত্রিপুটি ন্যায় মানে দ্বৈতের অভাব, মানে অদ্বৈত আছে, অদ্বৈত সিদ্ধ হলো। এর দ্বারা এই যে আলোচ্য যে বিষয়, তাতে বলা হয় যে প্রলয়কালে বিদ্যমান যে পরমাত্মা, সেই বিষয়ে কি সিদ্ধ হলে শঙ্কা যাচ্ছে যে সমাধি, সুষুপ্তি এবং মূর্ছা এখানে দ্বৈত নাই, অদ্বৈত আছে। অদ্বৈত সিদ্ধ হয়েছে তিনটে অবস্থাতে, সমাধি, সুষুপ্তি আর মূর্ছা। তাহলে প্রলয়কালে যখন কিছুই নাই, সৃষ্টি নাই, তখন যে পরমাত্মা রয়েছেন সে বিষয়ে কি তুমি বলতে চাইছো, তুমি কি জানাতে চাইছো, তাৎপর্যটা কি তোমার? তার উত্তরে বলছেন সৃষ্টির পূর্বেও এরকম, সৃষ্টির পূর্বা তথা, সৃষ্টি চলাকালীন তো আমার সমাধি আর সুষুপ্তি আর মূর্ছা হচ্ছে, সৃষ্টি চলাকালীন সে সমাধিস্থ হয়ে আছে। তো সৃষ্টির পূর্বে মানে প্রলয়কালী, সৃষ্টির পরেই যদি এরকম অদ্বৈত দ্বৈতের অভাব যদি হয়ে যায় তিনটে অবস্থাতে, কোথায় কোথায়? ওই সমাধি, সুষুপ্তি আর মূর্ছা, এই তিনটে অবস্থাতে যদি দ্বৈতের অভাব হয়ে যায়, মানে অদ্বৈত ভাব যদি সিদ্ধ হয়, তাহলে প্রলয়কালে যে ত্রিপুটি থাকবেন এই বিষয়ে বলার কি আছে? সেখানে অদ্বৈতই আছে, দ্বৈত নাই, সেখানে ত্রিপুটি নাই। সৃষ্টির সময়েই যদি এই অবস্থাতে সমাধি আর সুষুপ্তি আর মূর্ছা অবস্থায় যদি দ্বৈত না থাকে, দ্বৈতের যদি অভাব হয়ে যায়, তাহলে সৃষ্টির পূর্বে মানে প্রলয়কালে তার যে ত্রিপুটি থাকবে না, মানে দ্বৈত ভাব রহিত হয়ে থাকবে, অদ্বৈত অবস্থায় থাকবে, এই বিষয়ে বলার কিছু নেই, মানে অদ্বৈত ভাবেই থাকবে। যেমন সুষুপ্তি প্রভৃতিতে পরিচ্ছেদ কারকের অভাব হেতু যে পরিচ্ছেদ করবে, মানে জ্ঞাতা জ্ঞান, এটা জ্ঞাতা, এটা জ্ঞান, এটা জ্ঞেয়, এইভাবে তো তিনটাকে আলাদা করবে। তো সেই যে, কিন্তু সুষুপ্তিতে বা মূর্ছাতে সে অবচ্ছেদ পরিচ্ছেদ কারকের অভাব হেতু, পরিচ্ছেদ যে করবে তার অভাব আছে, মানে নেই, করবে অভাব আছে। এই জন্য সেখানে যেমনভাবে দ্বৈত নাই, সুষুপ্তি প্রভৃতিতে পরিচ্ছেদ মানে যে পরিচ্ছেদ করবে, মানে সীমাবদ্ধ করবে, এটা জ্ঞাতা, এটা জ্ঞান, এটা জ্ঞেয়, সেরকম কোনো কারণ নাই, যার জন্য ওখানে অদ্বৈত। ঠিক সেরকম তথা সৃষ্টে পুরাপি, সৃষ্টির পূর্বেও মানে প্রলয়কালে ওই পরিচ্ছেদ কারকের অভাব যে পরিচ্ছিন্ন করবে, আলাদা আলাদা করবে জ্ঞাতা জ্ঞান জ্ঞেয়কে, সেরকম কিছু কারণ সেখানে দেখতে পাওয়া যাচ্ছে না বলে সৃষ্টির পূর্বে মানে প্রলয়কালে দ্বৈত নাই, মানে অদ্বৈতই আছে। ঠিক আছে, এইটা এখানে বল। আচ্ছা, এখানে যেখানে দ্বৈত নেই তিনি পূর্ণ, জ্ঞাতা জ্ঞান জ্ঞেয় নেই, অদ্বৈত মানে তিনি পূর্ণ। তাহলে ব্রহ্মের পূর্ণতা সিদ্ধ হলো, এটা আমি স্বীকার করি, মানে শঙ্কা করছি। ঠিক আছে, ব্রহ্ম হলেন পূর্ণ, তিনি ভূমা, এটা আমি স্বীকার করি। তার দ্বারা ব্রহ্মের আনন্দ রূপতা, তিনি পূর্ণ ঠিকই, কিন্তু তার মধ্যে যে আনন্দ আছে, তিনি যে আনন্দ স্বরূপ, এটা কি করে সিদ্ধ হবে? কারণ তিনি তো সৎ, মানে তিনি ওই আনন্দ স্বরূপ, তিনি আনন্দ, ব্রহ্ম হলেন ব্রহ্ম না আনন্দ, তিনি আনন্দই হলো ব্রহ্মের স্বরূপ। হ্যাঁ, এতে প্রলয়কালে ব্রহ্মের পূর্ণতা সিদ্ধ হলো, ব্রহ্মের পূর্ণ বা ভূমা, এটা সিদ্ধ হলো, কিন্তু তিনি যে আনন্দ স্বরূপ, এটা কি করে প্রমাণ হবে, এটা কি করে সিদ্ধ হবে? তার উত্তরে বলছেন, মানে অন্যয় আর ব্যতিরেক মুখে বললেন যে পরিপূর্ণ ব্রহ্ম তিনি হলেন, তার মধ্যে আনন্দ রূপতা আছে, মানে তিনি আনন্দ স্বরূপ। পরিপূর্ণ যে ব্রহ্ম, যাকে ভূমা বলা হয়েছে, তিনি তার মধ্যে আনন্দ রূপতাও আছে। কি করে? মানে অন্যয়ের ব্যতিরেক মুখে বলা হবে। কেননা বলা হয়েছে ওই উপনিষদে, যেটা ছাব্দিক উপনিষদে আমরা পড়লাম, যো বৈ ভূমা তৎ সুখম নাল্পে সুখম অস্তি। যা ভূমা মানে পূর্ণ, সেটাই সুখস্বরূপ। আর ন অল্পে সুখম অস্তি, অল্প বস্তুতে সুখ নাই, মানে পরিচ্ছিন্ন বস্তুতে সুখ নাই, যেখানে অন্যকে দেখে, অন্যকে শুনে, অন্যকে জানে, মানে ত্রিপুটি আছে।
কাজেই মানে দ্বৈতে আছে, সেখানে সুখ নাই। ভূমা যিনি পরিপূর্ণ, সেখানে সুখ আছে। আর ভূমা থেকে বিপরীত যে অল্প মানে পরিচ্ছিন্ন বস্তু, সেখানে সুখ নাই, এ কথাটা বলা হয়েছে। তাই সেই ভূমা বা পরিপূর্ণ বস্তু যেটি, সেটি হলো সুখস্বরূপ। উপনিষদ বলে দিয়েছেন, যো বই ভূমা তৎ সুখম। যা ভূমা, যা পূর্ণ, সেটাই সুখস্বরূপ মানে আনন্দস্বরূপ। আর যেটা সুখস্বরূপ নয়, যেটা স্বল্প অল্প মানে পরিচ্ছিন্ন বস্তু, সেটা সেখানে সুখ নাই। এইভাবে অর্থানুক্রমে অক্ষরতা পাঠ না করে বলছেন, মানে ওটার উত্তর দিলেন ওই ছান্দোক্য উপনিষদের ওই মন্ত্রটা বলে। কেননা তুমি যদি পূর্ণত্ব লাভ করো, তাহলে তোমার আনন্দ হবে অন্যান্য। তুমি যদি পূর্ণত্ব লাভ করো মানে ভূমা হয়ে যাও, তাহলে তুমি আনন্দ লাভ করবে। আর যদি তুমি ভূমাকে লাভ করতে না পারো, যদি পরিচ্ছিন্ন বস্তুকে পাও, তাহলে পর তোমার আনন্দ থাকবে না। তাহলে ব্যতিরেক। পূর্ণত্ব যেখানে আছে সেখানেই সুখ, যেখানে পূর্ণত্বের অভাব সেখানে সুখও নাই। অন্যায় ব্যতিরেক কীরকম? তৎসত্ত্বে তৎসত্য, এটা আছে বলেই ওটা আছে। পূর্ণস্বরূপ ব্রহ্ম আছেন বলেই আনন্দ আছে। পূর্ণস্বরূপ ভূমা পুরুষ নাই বলেই, তার অনুভব হয়নি বলেই আমার আনন্দ নাই। এটা ব্যতিরেক। অন্যায় মুখে এবং ব্যতিরেক মুখে এটা দেখানো হবে যে ভূমা যিনি পূর্ণ, তিনি তার মধ্যে আনন্দ স্বরূপতাও আছে। এটা অন্যায় আর ব্যতিরেক মুখে বলা হবে এই পরবর্তী শ্লোকে। হ্যাঁ, যো ভূমা স সুখম নাল্পে সুখং ত্রেদা বিভেদিনী সনত কুমার প্রাহৈবাম নারদায়াতি শোকিনে। এখানে দেবর্ষি নারদ হলেন শিষ্য, আর সনত কুমার হলেন গুরুদেব। আর তত্ত্বীয় উপনিষদে অরুণ দেব উনি হলেন গুরুদেব মানে পিতা, ভৃগু হলেন পুত্র বা শিষ্য। পুত্র বা শিষ্য, পুত্র শিষ্য স্থানীয় হয়ে যায়। তো মানে সনত কুমার তিনি দেবর্ষি নারদ, যিনি শোককে অতিক্রম করতে চেয়েছিলেন। হ্যাঁ, যিনি ব্রহ্মবিদ হতে চেয়েছিলেন। কেননা ব্রহ্মবিদ না হলে, আত্মবিদ না হলে সেই সংসার সাগর থেকে উদ্ধার পাওয়া যায় না। হ্যাঁ, সেই সনত কুমার দেবর্ষি নারদকে বলছেন, যো ভূমা স সুখম। য মানে এই যে চতুর্দশ শ্লোকে যে যার কথা বলা হয়েছিল, এখানে যে 14 নম্বরের শ্লোকটা দেখো। হ্যাঁ, 14 নম্বর শ্লোকে ছিল ভূতোৎপত্তে পুরা ভূমা, মানে ভূতের উৎপত্তির পূর্বে যে ভূমা প্রলয়কালে তিনি ত্রিপুটি দ্বৈত বর্জনাথ। ত্রিপুটি রূপ যে দ্বৈত, ত্রিপুটি রূপ যে দ্বৈত, সেই দ্বৈতর বর্জন মানে দ্বৈতের অভাব ছিল। কি কি ত্রিপুটি? মানে জ্ঞান জ্ঞাত্রী, জ্ঞান জ্ঞেয় রূপা ত্রিপুটি। জ্ঞাত্রী মানে জ্ঞাতা আর কি। জ্ঞাত্রী জ্ঞান ও জ্ঞেয়ের উপর যে ত্রিপুটি, সেটা প্রলয়হীন। প্রলয়ে এই ত্রিপুটিটা থাকে না। এটি 14 নম্বর শ্লোকে বলা হয়েছিল। এখন এই চতুর্দশ শ্লোকে উক্ত যে ভূমা, ভূতোৎপত্তে পুরা ভূমা শব্দটা আছে। এই শ্লোকে যে ভূমা শব্দের উল্লেখটা আছে, সে ভূমা সুখস্বরূপেই। কেন না অদ্বিতীয় বস্তুতে দুঃখ হেতু যে ভেদাদি, তার অভাব। তিনি হলেন অদ্বিতীয়, কারণ সেখানে ভূমা ছাড়া তার কেউ নেই। দ্বৈত তো নাই, কারণ ভূমাই আছে। অদ্বিতীয় বস্তুতে দুঃখের হেতু যে ভেদ, আমি দুঃখ কখন পাই? যখন আমার থেকে ভিন্ন কেউ আছে। হ্যাঁ, এই শরীরটা আমাকে দুঃখ দিচ্ছে কিনা? কেননা আমি মনে করছি শরীরটা আমার, শরীরটা আমাকে দুঃখ দিচ্ছে, শরীরে অভিমান আমার আছে। মানে যেখানে দ্বৈত আছে দ্বিতীয়াদ বই ভয়ং ভবতি। দ্বিতীয় যেখানে আছে, দ্বৈত যেখানে আছে, সেখানেই ভয় হবে।
ভয় মানে দুঃখ, আমি ভয় পাচ্ছি মানে আমি দুঃখ পাচ্ছি। তাহলে ওই যে প্রলয়কালে যখন কেবল ঘুমাই আছেন, সে তখন তার অদ্বিতীয় বস্তু তিনি, তার থেকে ভিন্ন কোনো বস্তু নাই। আর ভিন্ন বস্তু না হলে দুঃখের কোনো কারণও থাকবে না। দুঃখ হেতু যে ভেদার দুঃখের কারণ কি না ভেদ, দ্বৈতবোধ। দ্বৈতবোধ থাকলে আমার দুঃখ হবে। আমি তোমাকে দেখে ভয় পাচ্ছি, দুঃখ পাচ্ছি, এরকম হয় কি না? আর তুমি যদি আমার প্রিয় হয়, তোমাকে দেখে আমার মনে শান্তি হবে, আনন্দ হবে। হ্যাঁ, একই ব্যক্তিকে কোনো সময় দেখলে আমার দুঃখ হচ্ছে, আবার কোনো সময় ওই ব্যক্তিকে দেখলেই যখন প্রেমটা ভেঙে গেল, তাকে আমি দেখতে পাচ্ছি না, তখন তাকে দেখলেই আমার মনে কষ্ট হয়ে যাচ্ছে, এরকম হয় কি না? যে আজকে প্রিয়, কালকে সে অপ্রিয়, যে কোনো সময় হয়ে যেতে পারে। প্রিয় অপ্রিয়তেও বেশি সময় লাগে না, অপ্রিয় যে আজকে সে প্রিয় হতেও আমার বেশি সময় লাগবে না। হ্যাঁ, আর এই জগতে প্রিয় বস্তু অপ্রিয় বস্তু এরকম ভেদেও আছে। শুধু দুঃখের কারণটা কি না ভেদ। স্বগত ভেদ, স্বজাতীয় ভেদ, বিজাতীয় ভেদ। ভেদ তিন প্রকার আছে না, স্বগত ভেদ, স্বজাতীয় ভেদ আর বিজাতীয় ভেদ। তো এরকম কোনো ভেদ নাই, স্বগত ভেদেও নাই সে ঘুমাতে, স্বজাতীয় ভেদেও নাই আর বিজাতীয় ভেদেও নাই। ভেদাদি তার যে অভাব, কোনো প্রকার ভেদ নাই, সেটাই ভেদটাই হলো দুঃখের কারণ। এই ত্রিধা বিভেদিনী, আর যেখানে তিন রকমের ভেদ আছে। কি কি ভেদ? জ্ঞাতৃ জ্ঞেয় জ্ঞানাদি ভেদযুক্ত। ত্রিধা বিভেদিনী মানে তিনটা ভেদ। তিনটা ভেদ কি? জ্ঞাতৃ জ্ঞান, জ্ঞাতৃ জ্ঞেয় জ্ঞানাদি ভেদযুক্ত যে বস্তু, পরিচ্ছিন্ন বস্তু, সেটা অল্প, সেটাকে অল্প বলা হচ্ছে। যেখানে ত্রিপুটি আছে, দ্বৈত আছে, সেখানে জ্ঞাতা জ্ঞান জ্ঞেয় এই বুদ্ধ আছে, এই ত্রিপুটিও আছে। যে জ্ঞাতৃ জ্ঞেয় জ্ঞানাদি ভেদযুক্ত যে পরিচ্ছিন্ন বস্তু মানে অল্প বস্তু, সেখানে আনন্দ নাই। আছে কি? সেখানে দ্বৈত আছে, এই যে আনন্দ নাই। আনন্দ কখন আসবে? যখন দুঃখের অভাব হয়ে যাবে, দুঃখ থাকবে না, তখনই সে আনন্দটা, আমরা সকলে তো আনন্দ স্বরূপ, সেই আনন্দটা বিকশিত হয়ে যাবে। দুঃখটাই আমাদের আনন্দ স্বরূপটাকে বুঝতে দিচ্ছে না। কাজেই যেখানে দুঃখের কারণ যে ত্রিপুটি আছে, সেটা অল্প বস্তু, আর সেটা এই জন্য অল্প বস্তু হতে সেখানে সুখ নাই। ঘুমাতে সুখ আছে, যেহেতু সেখানে ত্রিপুটি বর্জিত। ত্রিপুটি বর্জিত বলে সুখ আছে, আর যেটা ত্রিপুটি বর্জিত নয় সেখানে সুখ নাই। এটা অন্যায় ব্যতিরি হয়ে গেল। যেখানে ত্রিপুটি, যে বস্তুতে ত্রিপুটি ভেদ থাকে না, সেখানে আনন্দ, দুঃখ থাকে না, মানে আনন্দ থাকে। মানে ত্রিপুটির অভাব যেখানে আছে সেখানে আনন্দ আছে, আর যেখানে ত্রিপুটি আছে সেখানে সুখ নাই, আনন্দ নাই, ওটা হলো ব্যতিরেক। এইভাবে, এবং এটা, এই কথাটি কে কাকে বলেছিলেন? সনত কুমার, তিনি তার শিষ্য, তার কাছে এসেছেন শিষ্য ভাব নিয়ে, দেবর্ষী নারদকে বলেছেন। এবং নারদায় সনত কুমার প্রাহ, এবং সনত কুমার যিনি গুরুদেব, তিনি এবং প্রাহ এরকমভাবে বলেছিলেন। কাকে? নারদায়, নারদকে বলেছিলেন। সেই নারদ কীরকম না, অতি শোকিনী, তার অত্যন্ত শোক হয়েছিল, শোক সন্তপ্ত থেকে। হ্যাঁ, নারদের বিশেষণ দেওয়া হয়ে গেল অতি শোকিনী, অতি শোকযুক্ত, মানে অত্যন্ত শোক হয়েছিল তার। সেই অতি শোকযুক্ত যে নারদ, অতিশয় শোকটা কি? যে আমি কৃতার্থ হলাম না, আমি যেটা করতে চেয়েছিলাম, যেটা পেতে চেয়েছিলাম, সেটা পেলাম না, অর্থাৎ অকৃতার্থ, আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল। হ্যাঁ, জীবনটা ব্যর্থ হয়ে গেল। দেবশ্রী নারদ কি মনে করছিলেন? যে আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল, আমি অনেক কিছু অর্জন করেছি, কিন্তু আমি মন্ত্রবিদ হয়েছি, আত্মবিদ হতে পারিনি। আমি অনেক কিছু জানি, কিন্তু এইরকম জানার কোনো লাভ নাই। কেন? এই মন্ত্রবিদ হওয়াতে আমি কিন্তু শোককে অতিক্রম করতে পারিনি, বরং শোকে বিদ্যমান হয়ে পড়েছি। আর এত আমার পাণ্ডিত্য, তথাপি আমার জ্ঞান হলো না, তাহলে তার কত শোক, অতিশয় শোক হয়েছে। কাজেই সেই শোকের হাত থেকে মুক্ত কেমন করে হবে? যদি সে পুরনো ঘুমা গেলাম, তবে গিয়ে সে
আনন্দ পাবে, মানে সুখের হাত থেকে মুক্ত হয়ে যাবে। এই জন্য সনৎ কুমার দেবশ্রী নারদ যে অতিশৌকিনী, অতিশয় যার শোক হয়েছিল, যে নিজেকে ব্যর্থ মানব বলে মনে করছিল, অকৃতার্থ যিনি, অকৃতার্থ বুদ্ধির যার ছিল, সে অতি শোকী মানে অত্যন্ত শোকগ্রস্ত। কেন? আমি যেটা করতে চেয়েছিলাম সেটা করতে পারলাম না, আমার জীবনটা, মনুষ্য জীবনটাই ব্যর্থ হয়ে গেল। আচার্য শঙ্কর এক জায়গায় বলেছেন চর্পট পঞ্চরিকাতে, বালস্তাবৎ ক্রীড়াসক্ত, তরুণস্তাবৎ তরুণীরক্ত, বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্ন, পরমে ব্রহ্মণি কোপি ন লগ্ন। বালস্তব, আমরা যখন বালক ছিলাম খেলাধুলায় মত্ত হয়ে আছি, বালস্তব ক্রীড়াসক্ত। আর যখন আমরা তরুণ হলাম, তরুণস্তাবৎ তরুণীরক্ত মানে বিষয় সংসারে সে ডুবে গেলাম। হ্যাঁ, তরুণীতে মানে বিষয় ইয়েতে, মানে বিষয় ভোগ করছে, সে পরমাত্মা চিন্তন করতে পারেনি, মানে মনে আসছে। আর সেই ব্যক্তি যখন বৃদ্ধ হয়ে গেল, সে অনেক কিছু পেয়েছে সংসারে, সে অনেক কিছু পেয়েছে, কিন্তু পেয়ে কি মনে করছে আমি যেটা চেয়েছিলাম সেটা পাইনি, যেটা পেয়েছি সেটা চাইনি, মানে অসন্তোষ। আমরা আসলে কি চেয়েছিলাম? আসলে চেয়েছিলাম কিন্তু শান্তি। সারা জীবনে আমি শান্তি পেতে চেয়েছিলাম। বালক বয়সে খেলাধুলা করে শান্তি পেতে চাই, যৌবন অবস্থাতে বিষয় ভোগ করে শান্তি পেতে চাই, বৃদ্ধ অবস্থাতে আমি শান্তি পেতে চাই, দুশ্চিন্তা করতে চাই না। কিন্তু যারা পরমাত্মা চিন্তন করেনি মানে বাল্য অবস্থা থেকে, তারা তো নানা রকম দুশ্চিন্তা করবে। এই ছেলে মেয়েরা তো আমাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেবে না, তো সবাই বাড়ি টাড়ি সব সে বানিয়েছে, ব্যাংক ব্যালেন্স তার সব ছেলে মেয়েরা নিয়ে নিয়েছে। তারপর সে ভয় ঢুকে গেছে আরো, যে আমাকে তাড়িয়ে না দিলে হয়, আমাকে অনাথ আশ্রমে না পাঠিয়ে দিলে হয়। তার অত কিছু পেয়েও সে কিন্তু সুখে নাই, শান্তিতে নাই। আর সাধু বাবাকে যদি এই আশ্রমে তুমি 30-40 বছর মনে করে রইলে, তারপরে যদি কোনো কারো তোমাকে সরিয়ে দিলে, তোমার কিছুই যায় আসে। আরে আর এই জায়গায় থাকবো, আনন্দে থাকবো। হ্যাঁ, সাধু বাবাদের তাড়ানো যাবে না, কারণ তারা ঠিক আছে, তুমি থাকতে দেবে তোমার আশ্রমে, আমি চললাম আরেক জায়গায়, সেখানে কত আশ্রম আমার আছে, আমারই সব আশ্রম। কারণ তার তো কোনো অসন্তোষ, সবসময় সন্তোষ। আর তিনি যে পূর্ণ আত্মাকে পেয়ে গিয়েছেন, তার তো আর কোনো প্রাপ্ত বস্তুই নেই। এই আশ্রম থাকলে ওই জিনিসটা পাবো, অন্য জায়গায় গেলে পাবো না তা তো নয়, সেখানে আমার মতো করে আমি পাবো। তাই তার কোনো অসুবিধা, তার ভয়েই নেই, আর তাকে কেউ সরিয়েও দেবে না। হ্যাঁ, তাকে কোনো আশ্রম থেকে তাকে সরাবে না, কারণ এই তো নিজের মতে, নিজের মধ্যে বিরাজ করছে না, পূর্ণ আনন্দ লাভ করছেন। একে সরালেই কি না সরালেই, কাজ করলেই কি না করলেই কি। সুতরাং এই অতিশয়িত শোকযুক্ত যে নারদ, সে নারদ মুনিকে প্রতি এই উপদেশটা দিয়েছিলেন, কিসের জন্য? যাতে তিনি ভূমানন্দকে লাভ করতে পারেন, শোকের হাত থেকে যাতে দেবশ্রী নারদ মুক্ত হতে পারেন। হরি ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে।